পাট শাক অনেকে অনেকভাবেই রান্না করে। তো আমি এই রান্নাটা শিখেছি ঢাকায় আসার পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি আগে কখনোই পাট শাকটা রান্না করতে পারতাম না। ঢাকায় এসেছি আমি প্রায় 3 বছর হলো। তো ঢাকায় এসেই আমি পাট শাকটা রান্না শিখেছি এবং আমি প্রথম যেদিন আমার শাশুড়ি মার রেসিপি অনুযায়ী রান্না করে তাকে খাওয়ালাম, সে বলছে খুবই মজার হয়েছিল। তো তারপর থেকে আমি মাঝে মধ্যেই এই রান্নার এইরকম পাট শাক ভাজিটা করি। এটা আমারও ভীষণ পছন্দ হয়েছে, আমিও মাঝে মধ্যে করে খাই, সবাই খায়। এটা খেতে আসলে অসম্ভব মজার হয় আর খুবই সহজ এবং খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই ভাজিটা কমপ্লিট করা যায়। তো আর কথাও না বাড়িয়ে চলেন কিভাবে আমি ভাজিটা করেছি দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এখানে আমি কিছু পাট শাক বোটা ডাটা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এরকম হাতের সাহায্যে আমি টুকরো করে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে টুকরো করে নেব। এইখানে আমি বটি ব্যবহার করছি না। সবাই বলে যে বটি দিয়ে কাটলে পাট শাকটা নাকি পিছলা হয়ে যায়, মানে পিছলা হয়ে যায়। তো এই জন্য আমি হাত দিয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি। আমি এখানে শিরা টিরা কিছুই ফেলিনি, শুধু পাট শাক থেকে পাতাটা ছিঁড়ে আলাদা করে দিয়েছি। হাত দিয়ে ছিঁড়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে 4 থেকে 5 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি চুলাতে। এই প্যানে আমি সকালে ডিম ভেজেছিলাম, তাই সেই তেলের মধ্যে আমি আজকে পাট শাকটা কমপ্লিট করবো। আরও কিছুটা তেল দিয়ে এখানে 4 থেকে 4টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে এরকম তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব, লাল করে একটু ভেজে নিব, হালকা লাল। যখনই লাল হয়ে আসবে আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। এটাকেই এখন আমি তেলের মধ্যে লাল করে ভেজে নিব। আমরা সাধারণত অন্যান্য শাক সিদ্ধ করে তারপরে সিদ্ধ করে বাগার দেওয়া হয়, তো আমরা এই শাকের ক্ষেত্রে আগেই বাগার দিব, তারপরে শাকটা দিব। তো একটু সময় নিয়ে আমাদের এই পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে আর বারবার নেড়ে চেড়ে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন আমার পেঁয়াজটা কালার এরকম হয়ে আসবে, এটার মধ্যে আমি দিয়ে দিব শাকগুলো, সম্পূর্ণ শাকটা দিয়ে দিব এটার মধ্যে। আর এই শাকটার ভিতরে কোনো পানি ব্যবহার করব না আমি। আমার শাকগুলো সব ড্যাশ হয়ে গেছে। এখন এইখানে আমি দিব 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি, দিব স্বাদ মতো লবণ আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এইখানে আমি হলুদ গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। শাকে সাধারণত অনেকেই হলুদ ব্যবহার করে না, কিন্তু আমি হলুদ না দিলে আমার শাকের কালারটা ভালো লাগে না, সেজন্য আমি হলুদটা সব শাকেই ব্যবহার করি। তো এই দেখেন, আমি যখন শাকটা দিয়েছিলাম আমি ঢেকে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। তারপর ঢাকনা খুলে এখন শুধু আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে আর কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আর যখন নাড়া দিব তখন খুন্তির মাথা দিয়ে একটু ছাড়িয়ে দিব শাকগুলো, যেহেতু এটা পাট শাক একটু দলা পেকে যায়, একটু ছাড়িয়ে দিলে হবে কি শাকগুলো সব আলাদা হয়ে যাবে, দলা পেকে থাকবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। সেজন্য আমি খুন্তিতে যখন নাড়বো একটু ছাড়িয়ে দিব। আর এই পর্যায়ে আমার চুলার জালটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি, আর মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পোড়া লেগে যাবে, শাকটা খেতে ভালো লাগবে না। আমি মাঝে মধ্যে এই শাকটা ভাজি করি। আগে আমরা যখন ছোট ছিলাম তখন মাকে মা বলতো যে এই পাট শাকটা সিজন ছাড়া পাওয়া যাইতো না খুলনাতে। আমরা বছরে 1 বার 2 বার খাওয়া হতো এরকম, কিন্তু এখন ঢাকায় আসার পরে এখানে দেখতেছি 12 মাসই পাট শাকটা পাওয়া যায়। আর এটা 2 রকমের শাক হয়, একটা তিতা একটা মিষ্টি। তো আমার যে শাশুড়ি মা সে তিতাটা পছন্দ করে, আর আমার তিতা আর মিষ্টি দুটা একত্রে করে ভাজি করাটা বেশি ভালো লাগে।
তো আমি যখন আনি তখন দুইটা একত্র করেই আনি। এক হাঁটি পাট শাক আনলে মানে তিতা শাক আনলে এক হাঁটি মিষ্টিটা আনি। বাস এইভাবে আমার ভাজিটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে না? গরম গরম ভাতের সাথে এই পাট শাক ভাজিটা হলে আমার আর কিছুই লাগে না। আর সাথে যদি থাকে এরকম একটা বোম্বাই মরিচ, কার ওখানে কী নামে ডাকে আমার জানা নেই, আমরা তো বোম্বাই মরিচ বলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন।